সংবিধান সংস্কার কমিটি কিছু সুপারিশ উপস্থাপনা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মূলনীতি পর্যায়ে তারা 5টি মূলনীতি তারা দিয়েছে। এমনি একটি হচ্ছে বহুত্ববাদ, আমরা এটা চাই না। গণতন্ত্র তারা বলছে গণতন্ত্র হলে বহুত্ববাদ থাকে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে হচ্ছে এখানে বহুমতের সমাজ। কাজে গণতন্ত্র বলার পরে বহুত্ববাদের কোনো প্রয়োজন নাই। এটা সুযোগে অন্য জিনিস চামানোর ব্যবস্থা করা হবে বলে আমরা আশঙ্কা করি। এই জন্য এই বহুত্ববাদকে প্রথম ভাব দিতে হবে, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস এটা রাখতে হবে, এবং সঙ্গে সঙ্গে এইটা যোগ করে আমাদেরকে সেকুলারিজম ড্রপ করেছেন, আমরা খুশি হয়েছি। কিন্তু বহুত্ববাদ নিয়ে আমাদেরকে গুলি করার প্রয়োজন নাই। আর আমরা বলছি রাষ্ট্রধর্ম ইসলাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল এরশাদের আমলে। আওয়ামী লীগ সাহস পায় নাই, কোর্ট কাছারি বোধ হয়েছে, শেষ পর্যন্ত কোর্ট রায় দিয়েছে। এখন এই সরকারটি যদি বাতিল করে তা মেনে নেব না, কারণ এই দেশের রাষ্ট্রের পরিচয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে রাষ্ট্রের পরিচয় হয়। আমরা যেমন বাঙালি, আমরা যেমন বাংলাদেশি, আমরা মুসলমান, এটা মনে রাখতে হবে। আমাদের এই ভৌগোলিক অবস্থানটা কিন্তু মুসলমানদের কাছে তৈরি হয়েছে। সবগুলি সেই ভূগোল পেয়েছি আমরা কেন? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা ভোট দিয়েছি। কাজে এই রাষ্ট্রের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস, এটা হিসাব করার সুযোগ নাই। কাজে এই রাষ্ট্রধর্ম যেভাবে আছে এটা থাকতে হবে, এটাকে বাতিল করার সুযোগটাই আমরা দাবি করেছি। এবার হয়তো কোনো কোনো দল প্রতিবাদ করতে পারে, কিন্তু এটা থাকতে হবে আমরা মনে করি। দেশে মানুষ চায়, আর আমরা চাই না, ইসলামপন্থীরা চায় না, দেশের জনগণ সেটা চায়। কাজে জনগণের কথাটা হচ্ছে এখানে থাকবে, থাকা জরুরি। এই জন্যই আমি কথা কিছু বাড়াতে চাই না। আমি সংবিধান যারা সংস্কারের প্রস্তাব দিয়েছে আমি এদেরকে বলবো, এগুলো আপনারা এখনো আমি কোনো পাই নাই, কারণ মূল করে আমাদের হাতে আসে নাই। আর কি কি আছে বলতে পারবো না। আর কিছু তারা প্রস্তাব ভালো দিয়েছে, নিঃসন্দেহে স্বীকার করি, এগুলো ভালো প্রস্তাব, এগুলা কার্যকর হতে পারে, যারা প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। যেসব প্রস্তাব যারা প্রত্যাশার সংগতিপূর্ণ নয়, এগুলো বাতিল